2018 সালে কোচবিহারের গীতালদহে তৃণমূল কংগ্রেস কর্মী আবু মিয়া খুনের ঘটনায় মোট 41 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও আদালতে পুলিশ 24 জনের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম আছে, যদিও তিনি সেই সময় তৃণমূলের যুব কংগ্রেস নেতা ছিলেন। বৃহস্পতিবার সেই মামলায় দিনহাটা আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান, এমনকি তার গাড়িতে ডিম ও পাথর ছুঁড়ে মারারও অভিযোগ ওঠে। যদিও এই বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, তার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে সেই মামলায় এখনো পর্যন্ত ভারতবর্ষে কারো সাজা হয়নি। তার বিশ্বাস, তিনিও একদিন এই মামলা থেকে মুক্তি পাবেন। এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা। এখানে দেখলাম লোকজন বিক্ষোভ দেখালো। বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশে, তাই জন্য যেখানেও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। বাংলাদেশ থেকে গাইবান্ধার ছেলেও এখানে রাখা চলবে না, ওকে খুব বিক্ষোভ দেখাবে। ও একদম চোর, ও একদম সন্ত্রাসবাদের একজন লোক।